বর্তমান জরিপে কোন দল এগিয়ে, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে সবাই প্রথমেই বলবে বিএনপি। কারণ বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলের ব্যাপক জনপ্রিয়তা আছে, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। এজন্য সবাই বিএনপিকেই অগ্রভাগে ফেলবেন। কিন্তু রাজনীতিতে প্রেক্ষাপট কখন চেঞ্জ হয় তা বলা মুশকিল। যেমন 1991 সালে জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর 1991 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আজকের বিএনপির মতো অবস্থা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়েছে যে নির্বাচন নামমাত্র ক্ষমতায় আওয়ামী লীগে আসবে। কিন্তু 27 ফেব্রুয়ারি নির্বাচনের দিন যখন ফলাফল প্রকাশ পেতে লাগলো, তখন গণেশ উল্টে গেল। সেই ফলাফলে দেখা গেল আওয়ামী লীগ আসন পেয়েছে মাত্র 88টি, পক্ষান্তরে বিএনপি আসন পেয়েছে 140টি। যদিও সরকার গঠনের জন্য বিএনপি পর্যাপ্ত আসন পায়নি, পরবর্তীতে জামাতের 18টি আসন মিলে বিএনপি সরকার গঠন করে। আজকের এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু আওয়ামী লীগের স্থানে জামাত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে। যেহেতু জামাত এখানে তাদের বড় একটা ভোট ব্যাংক আছে, তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি, বিএনপি এবং বিএনপির নেতাদের মধ্যে এখন তারা আগামী সরকার গঠনের জন্য প্রস্তুত। তারা জাস্ট একটা নির্বাচনের অপেক্ষায় আছে। কিন্তু এই নির্বাচন 91 সালের নির্বাচনের মতো ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। কেননা বর্তমান প্রেক্ষাপটেই বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি সব দিক দিয়েই গত 5 তারিখের পর থেকে বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রতিদিন বিএনপির জনপ্রিয়তা কমছে, অপরদিকে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। আমি যদি একটা জেলার কথা বলি, সেটা হলো নাটোরে। সম্প্রতি হাজার হাজার বিএনপি কর্মী জামাতে যোগদান করছে। এভাবে সারা দেশেই বিএনপি থেকে জামাতে যোগদান করছে। যারা রাজনৈতিকভাবে জড়িত না, দীর্ঘদিন ধরে বিএনপিকে তারা সমর্থন করত, ভোট দিত, তাদের অধিকাংশই এখন জামাতকে সমর্থন করে। ফলে বিএনপির বর্তমান যে রাজনৈতিক অবস্থা, তাদের জনপ্রিয়তা তলানিতে পড়েছে। অপরদিকে জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী। অন্যদিকে আরেকটা ফ্যাক্ট আছে, জামাত শুধু একাই নয়, তারা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। ফলে এইটা একটা বৃহৎ শক্তিতে পরিণত হতে পারে। এখানে রাজনীতিতে স্বার্থ সবচেয়ে বড় প্রায়োরিটি পায়। ফলে কে কার সাথে জোট হবে এখন এই মুহূর্তে বলা মুশকিল। যদিও আমরা অনুমান করতে পারি যে ইসলামিক দলগুলো জামাতের সাথে রাজনৈতিক জোটে যাবে। যদিও আমি খেলাফত আন্দোলনকে নিয়ে আমি খুব একটা আশাবাদী নই, কারণ তাদের মধ্যে আকিকাগত যে মিল, সেটা জামাতের সাথে যায় না। ফলে তারা যতই বলুক যে জামাতের সাথে জোট করবে, আমি এটাতে মোটেও বিশ্বাসী নই। অন্যান্য ইসলামিক দল দিয়ে আমি বিশ্বাস করি তারা জামাতের সাথে জোটে আসতে পারে। এনসিপির সম্ভাবনা আছে জামাতের সাথে জোটে আসার। নুরুল হক নূর
জামাতের সাথেও আসতে পারে, আবার বিএনপির সাথেও যেতে পারে। এছাড়া আর কোনো রাজনৈতিক দলকে আমি জামাতের সঙ্গে দেখছি না। বাকি যারা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তারা বিএনপির সাথে জোটের সম্ভাবনা বেশি। তো রাজনৈতিক যে খেলা, এই খেলা এখনই শেষ নয়। এটা বোঝা যাবে যখন নির্বাচন কাছে আসবে, তখন কে কোন দলে ভিড়বে, কার নৌকা কোন তরিতে ভিড়বে, এটা এখন বলা যাচ্ছে না। তবে ভোটের যে সমীকরণ, মানুষের মধ্যে যে ভোটের যে সমীকরণ, এটা কিন্তু মানুষ নির্ধারণ করে ফেলেছে। কে কাকে ভোট দিবে এটা নির্ধারণ করে ফেলেছে। এবং এই ক্ষেত্রে বর্তমান যে সিচুয়েশন চলছে তাতে জামাতের ভোট অনেক বেশি। আওয়ামী লীগের যদি আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট জামাতে পড়বে বলে মনে করি। এর কারণ হলো আওয়ামী লীগ তারা বুঝতে পারছে বিএনপির যে আচরণ শুরু নির্বাচন মানে জয় হওয়ার আগেই, তারা জয়ী হয়ে ক্ষমতায় আসলে তাদের ভবিষ্যৎ অনেক খারাপ। ফলে আওয়ামী লীগ জামাতকে সমর্থন করবে এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট জামাতে যাবে। এদিকে বিএনপির অনেক ভোটই বর্তমানে জামাতে যাবে। আর কিছু ভোট আছে যেগুলো ভাসমান ভোট, সেগুলো তো বিভিন্ন জায়গায় পড়বে। তবে ডানপন্থী ভোটগুলো অবশ্যই জামাতে পড়বে। এই সব দিক বিবেচনায় আমি মনে করি 91-এর খেলা 2025 সালে, 2026 সালে যে নির্বাচন হতে চলছে, সেই নির্বাচনে আবারও দেখতে পারে বাংলাদেশের জনগণ। ধন্যবাদ সবাইকে।